কি মুস্কায় মালাকুল মউত আপনার জান কবজ করতে এসেছে। আপনি যদি বলে যে আপনাকে 1 কোটি টাকা দিছে, আমাকে একদিন টাইম দেন বা 1 ঘন্টা টাইম দেন, দিবে না। তাহলে বাবাজি, তাহলে কবর শান্তি পাওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা, নবীর সঙ্গে মুহাব্বত, নবীর সুন্নাতগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামারি মুর্শিদাবাদ থেকে এসে আপনাদের এলাকায় বলে গেলাম যে নবীর সুন্নাতগুলোকে আপনারা মেনে চলবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের মুসলমানদের এত অসুখ বিসুখ কেন হচ্ছে জানেন? জি, আজ আমাদের মুসলমানদের অসুখ বিসুখ কেন হচ্ছে? আমরা বাবাজি খাবার সময় বিসমিল্লাহ পড়ি না, মাঠে থেকে আসছি হাঁটু মেরে বাবাজি গপ করে ভাত খাচ্ছি, বিসমিল্লাহ পড়ি না, দস্তরখানাও বিছাই না। কি পারে? জি। তো বাবাজি মুসলমান সোনামানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, দেখেন বাবাজি প্রধান বক্তা সাহেব চলে এসেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা মোহাম্মদ কারিমুল্লাহ রিজভী সাহেব, দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, তিনার জবান থেকে মূল্যবান বক্তব্য আপনারা শুনতে পাবেন। জি, আপনারা সকলেই আপনারা শুনবেন, সকলে আপনারা চলে আসুন। যেহেতু প্রধান অতিথি, আমি আর বেশি লম্বা তো যাই হোক আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। যারা বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজি, আমি সালাম দিচ্ছি, আপনারা সকলে সালামের জবাব দিবেন তো? আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোরে বলেন। আরে যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমি যাব দেখো শুধু সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم. وعلى ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, যাই হোক আপনারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত ওয়াজ নসিহত শুনলেন, তাই না বাবা? আমাকে কি চিনতে পেরেছেন? জি, অসুবিধা নাই তো বাবা? জি, এই কলকাতায় কোথায় গেছিলাম জলসাতে, মেটিয়াপুরে। মানে আমি মাথায় টুপি পরে গেছি, এখন কমিটিরা বলছে যে হুজুর আপনি কি মাওলানা ওবায়দুল ইসলাম? জি, বলতে ইউটিউবে দেখছি এক, আর এখন দেখছি এক, ব্যাপারটা কি? আমি আস্তে আস্তে সব বুঝবেন, যখন মাহফিলে উঠবো তখন বুঝবেন যে আমি কে। তো বাবজি মুসলমান, আপনারা আমাকে চিনতে পেরেছেন। ইউটিউবের ভিতরে ওয়াজ আপনারা শুনেছেন না শুনেননি? শুনেছেন তো? কিন্তু বাবজি মুসলমান, ইউটিউবে যেরকম ওয়াজ শুনেছেন আজ মনে হয় আমি শোনাতে পারবো না। কেন বলছি? এই সর্দি লেগে গেছে, গলা বসা, বুঝলেন? কেননা এখন সিজন হচ্ছে আলাদা, মানে ঠান্ডা গরম, বুঝেন না? জি, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আপনাদেরকে শোনাতে পারি। কি দোয়া করবেন তো? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, যাতে আপনারা খুশি না বাজার। কে কে খুশি একটু হাত তোলেন। আমার আল্লাহ খুশি, ঠিক না? আসুন পবিত্র কোরআন থেকে বুঝবেন, একটু বুঝবেন, কথাগুলো বুঝেন। শুধু এই জালসা মাহফিলে বসলে হবে না, শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে। কি ঠিক না? জি, এখন আমরা মানুষ বহুত ভুল পথে চলছে না? সুদ খাচ্ছি, নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, পাপ কাজ করছি, সুদ খাচ্ছি, কত রকম গুনাহের কাজ করছি। করছে না? করছি। একটু কথাগুলো বুঝবেন। আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জোরে বলেন। যাদের দিলে নবীর মোহাব্বত থাকবে, ওই ব্যক্তি কখনো সুদ হারাম খাবার খেতে পারে না। আর যাদের দিলে নবী আছে, আরে তারা তো নবীর আশিক হবে রে। বুঝবে তুমি কবরেতে, বুঝবে তুমি কবরেতে, ওগো মুমিন মুসলমান, আমি তুমি যাব যেদিন অন্ধকার কবর ঘর। দিলে নবীর মোহাব্বত রাখো। একটু কথাগুলো বুঝবেন বাবজি। মেশিন যখন গরম হবে হয়তো গলাও ছুটে যেতে পারে। কি ঠিক না? নবীর মোহাব্বতে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। আমার নবীজি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে, আত্মা আমাদের কোথায় আছে? জি, আমাদের আত্মার থেকেও আমার নবী নিকটে আছে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? যারা বলবে যে আমার বিশ্বাস নাই, তার বাবা ঈমানও নাই। যে বলবে যে নবী আমার আত্মার চাইতে নিকটে নাই, তার মানে কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করার ব্যক্তি কি হবে? জি, কাফের, ঠিক না? কেউ যদি বলে নামাজ বলে কোন জিনিস নাই,
কেউ যদি বলে নামাজ আমি মানি না, তাহলে কি হবে? কাফের। তাহলে বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, তাহলে আমাদের বিশ্বাস আমার নবী মুস্তাফা আমাদের আত্মার চাইতে নিকটে আছে। তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? কে কে মহব্বত করবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নবীকে মহব্বত করো বাবা, নবীকে ভালোবাসো রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমরা নবী দিবস পালন করি কি করি না? কি গো কিসের কারণে করি? আমরা নবী দিবস পালন করি কি করতে? নবীকে ভালোবাসি বলে। আপনারা সব দেখতেছেন বাবা, উত্তরপ্রদেশের এক যুবক বাবা যে কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ। কি শুনেন নাই? তাকে গ্রেফতার দেওয়া, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু একজন নয়, বাবাজি 19 জনকে বাবাজি নিয়ে গেছে আপনার জেলেতে। কিন্তু বেরাদার, আজ সারা পশ্চিম বাংলাতে বাবা একটাই ধ্বনি চলতেছে, আই লাভ মোহাম্মদ। আমরা নবীকে মহব্বত করি। জোরে বলেন, নবী চললে জীবন দিতে রাজি, নবী চললে জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ ছাড়তে রাজি নয়। কি গো ছাড়বেন নাকি? আরে নবী ছেড়ে দিলে আপনার জীবন কানা। কি ঠিক না? একটা কথা আপনাদেরকে বোঝাই, আপনি নবীকে ভালোবাসেন না, নামাজ পড়ছেন, ওই নামাজে কাজে দিবে? রোজা করছেন, কাজে দিবে? হজ যাকাত করছেন, কাজে দিবেন? জি দিবে। আপনি যদি বলেন যে আমি নবী মানব না, নামাজ পড়বো, আল্লাহ বলে বান্দার তোর নামাজ